আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং এই পর্যায়ে আমরা যেরকম বলছিলাম বিরতির আগে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ মুখে কাপড় বেঁধে শিক্ষার্থীদের উপর হামলা করা ব্যক্তি কারা, এই শিরোনাম করেছে গণমাধ্যমগুলো আজকে। এবং শনিবার রাত থেকে সংঘর্ষ খুবই একটা বড় ধরনের সংঘর্ষ তৈরি হয়েছে গ্রামবাসীদের সঙ্গে এবং 2 দিনের সংঘর্ষে অন্তত 200 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, এরকম বলছে সংবাদ মাধ্যমগুলো। আমরা এই খবর নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, শিক্ষক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তিনি প্রভোস্ট অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যদি শুরুতে একটু যুক্ত করে নেই, এছাড়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এটিএম এহসানুল হক, তিনি শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, তিনিও যুক্ত আছেন। শুরুতে যেহেতু তাকে পেয়েছি, আমরা তার কাছ থেকে একটু জানি যে বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কি। আপনারা একটা আন্দোলনে ছিলেন, সেই আন্দোলনে বহিরাগতদের হামলা এবং হামলার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সঙ্গে এক ধরনের পরিস্থিতি এবং সেটা নিয়ে বহিরাগতদের হামলা, আহত হয়েছেন শিক্ষার্থীরা, এরকম দাবি করেছেন। এখনো আপনারা আন্দোলনে আছেন, এখন কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আমরা গত 1 মাস যাবৎ পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদ আমাদের যৌক্তিক দাবি একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছে এবং আমরা খুবই নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ভিসি স্যার গত রবিবার জরুরি একাডেমিক কাউন্সিল ডেকেছিলেন এবং সেই একাডেমিক কাউন্সিলে আমাদের যেই দাবি, অর্থাৎ একক কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায়ে আমাদের যে আন্দোলন চলছিল, আমরা আশা করেছিলাম সেখান থেকে একটি যৌক্তিক সমাধান, অর্থাৎ একটি স্থায়ী সমাধান আসবে। কিন্তু আমরা সেখানে দেখেছি সেখানে আসলে কম্বাইন্ড ডিগ্রির পাশাপাশি সেখানে যে সিদ্ধান্ত এসেছে পশুপালন অর্থাৎ অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিগ্রি এবং ভেটেরিনারি ডিগ্রি, অর্থাৎ আপনার কম্বাইন্ড ডিগ্রি, দেন অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি ডিগ্রি, এই 3টি ডিগ্রির জন্য তারা সুপারিশ করেছে কিংবা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যেটি আমাদের গত 1 মাস আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছিল না। আমরা আন্দোলন করেছি কেবলমাত্র একটি একক কম্বাইন্ড ডিগ্রির জন্য। এবং আমরা যখন এর প্রতিবাদ করি তখন আমাদের সাথে আমাদের শিক্ষকদের একটি যেই আপনারা সবাই জানেন এবং দেখেছেন যে আমাদের শিক্ষকদের মদদে প্রশাসন কর্তৃক আমাদের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা হয়েছে এবং সেই হামলায় আমরা শিক্ষার্থীরা, এমনকি অনেক নারী শিক্ষার্থীও গুরুতরভাবে আহত হয়েছিল। অনেককে এমএমসিতে পাঠানো হয়েছিল, ময়মনসিংহ মেডিকেল কলেজ যেটা, সেখানে পাঠানো হয়েছিল এবং অনেককে এখানে যে হেলথ কেয়ার রয়েছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা জরুরি ভিত্তিতে পাঠিয়েছিলাম। না, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে তো একটা গভীর সম্পর্ক দীর্ঘদিন ধরে, ঐতিহ্যগতভাবেই আমরা দেখে এসেছি। এরকম পরিস্থিতি আসলে কেন হলো আপনাদের সঙ্গে? এবং আপনারাই বা শিক্ষকদেরকে বা শিক্ষক কর্মচারীদেরকে আপনারা অবরুদ্ধ করলেন, তারই পরিপ্রেক্ষিতে এরকম পরিস্থিতি তৈরি। এটা কি আলোচনা করে ঠিক করা যেত না অভিভাবকদের সঙ্গে? আচ্ছা, আমরা আমাদের এই দীর্ঘ 1 মাস দাবি আদায়ের ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় ভিসি স্যারের সাথে আমরা কয়েক দফায় বসেছি। এমনকি ভিসি স্যার গত 12 আগস্ট এই কম্বাইন্ড ডিগ্রির সমাধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন, যেটি 8 সদস্য বিশিষ্ট। তাদের সাথেও আমরা অনেক বৈঠকে বসেছি, আলোচনায় বসেছি। সেখানে আমাদের পরিষ্কার দাবি ছিল আমরা একক কম্বাইন্ড ডিগ্রির জন্য আন্দোলন করছি এবং সেই কমিটির তত্ত্বাবধায়নে আমাদের বাকৃবিতে একটি গণভোটের আয়োজন করা হয়, যেখানে অ্যানিম্যাল হাজবেন্ডারির পক্ষে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ভোট এসেছিল 92% এবং আমাদের ভেটেরিনারি অনুষদের পক্ষ থেকে এসেছিল সেটি মোর দেন 80%। সুতরাং সবাই আসলে এখানে যদি অ্যাভারেজ করি তাহলে 86% দুই অনুষদ থেকে তারা আসলে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ছিল। এবং আমাদের এই তদন্ত কমিটি গত 13 দিন, অর্থাৎ 12 আগস্ট থেকে শুরু করে রবিবারের আগ পর্যন্ত তারা সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় বসেছে। এমনকি তারা মাননীয় উপদেষ্টা অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ
উপদেষ্টা ম্যামের সাথেও আলোচনায় বসেছে এবং জি। সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে মানে আলোচনার সমাধান হয়নি, মানে আপনাদেরকে এক্সট্রিম পর্যায়ে যেতে হয়েছে। আসলে আলোচনার সমাধান হয়নি সেটা বলবো না, আমরা যেটা দাবি করছি আজ যেহেতু আলোচনা হয়েছে সে আলোচনায় আসলে আমাদের কম্বাইন্ড ডিগ্রির পক্ষেই তারা সুপারিশ করেছেন, হ্যাঁ। কিন্তু তদন্ত কমিটি সেখানে শুধু কম্বাইন্ড ডিগ্রি রাখে নাই, সেখানে তারা এনিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি এই 2 ডিগ্রিকে ইনক্লুড করে আমাদের যে দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা শিক্ষার্থীরা আন্দোলন করে আসছি এবং এই আন্দোলন কিন্তু শুধুমাত্র এই বছরের জন্য নয়, এটি যুগের পর যুগ একটি আন্দোলন, একটি যুগের পর যুগ এই আন্দোলন হয়ে আসছিল। সুতরাং জি। আমরা যে দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করছিলাম সেই দ্বন্দ্ব নিরসন তো হলোই না, বরং গত রবিবার একাডেমিক কাউন্সিল থেকে যে সিদ্ধান্ত এসেছে সেটি আরো দ্বন্দ্বের ভবিষ্যতে সৃষ্টি করবে এবং আমাদের জি, আপনার কাছে ফিরবো। শফিকুল আলম, আপনার কোনো মন্তব্য বা এটা আসলে ওদের ইউনিভার্সিটির ইস্যু, আমাদের এখানে কোনো মন্তব্য নাই। আর আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভ স্টকে যিনি অ্যাডভাইজার আছেন উনি তো বললেন যে ওনাদের সাথেও কথা হচ্ছে। তো এই বিষয়ে আমার আসলে কোনো মন্তব্য নাই। মানে এরকম বিশ্ববিদ্যালয়গুলো মানে হঠাৎ করে নানান পরিস্থিতি তৈরি হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর আমরা দেখছিলাম গতকাল থেকে, মানে এটা কি কোনো মানে আপনার বিশ্ববিদ্যালয়ের সাথে এলাকাবাসীর যে একটা টেনশন, এটা কিন্তু হিস্টোরিক্যালি সবসময় ছিল। যদিও এমন যে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ধরনের আমি বলবো যে মধুর সম্পর্কও থাকে, ঠিক না? এলাকায় যেমন অনেক সময় হয় যে পুলিশ যখন একটা স্বৈরাচারী পুলিশ যখন ছাত্রদের উপর অনেক ছাত্র কিন্তু যে এলাকায় আশেপাশে এলাকায় আশ্রয় নেন। তো বাট এইটা এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে আরও প্রত্যেক পক্ষেরই উচিত মানে ধীরতা, স্থির মানে শান্ত থাকা এবং চিন্তা করা যে না আমাদের মধ্যে যে সম্পর্ক এটা তো সারা জীবন আমরা থাকবো, উইল বি নেইবার্স অল দ্য টাইম, ঠিক না? তো লেটস হ্যাভ এ ডিসকাশন, লেটস হ্যাভ মানে যে ইস্যুটা হয়েছে এটা অ্যামিকেবলি সেটেল করি। এই জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। অধ্যাপক নিয়াজউদ্দিন, মানে শনিবার রাতে ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন, এরকম একটা খবর ছড়িয়ে পড়ার পরে এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী হামলা করে ছাত্রদের উপরে, ছাত্ররা গ্রামবাসীদের উপরে, মানে এক প্রায় 200 শিক্ষার্থী আহত হয়ে গেল এবং সবচেয়ে বড় কথা ধারালো অস্ত্র নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো এসেছে এগুলো তো খুবই ভয়াবহ, অমানবিক, মানে এটা মানে সহজে দেখা যায় না এরকম পরিস্থিতি। সেখানে বলা হচ্ছে যে মুখোশ পরা, আজকে গণমাধ্যমে খবর হয়েছে, মুখোশ পরা হেলমেট পরা ব্যক্তিরা পিটিয়েছেন, হামলা করেছেন, এরকম মানে পরিস্থিতি আসলে এত দূর পর্যন্ত গেল কেন? মানে আপনাদের আসলে কি বলার, কি দেখেন আপনারা? ধন্যবাদ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন একটা শহর থেকে দূরে অবস্থিত এবং বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের আবাসনের একটা ব্যাপক ক্রাইসিস আছে এবং আমাদের হলে আমরা মাত্র প্রায় 20 ভাগ ছাত্রছাত্রী হলে থাকতে পারে, শতকরা 80 ভাগের মতো আমরা হলে সংস্থান করতে পারি না, যার ফলে আমরা আমাদের অনেক ছাত্রছাত্রী বিভিন্ন বাসায় তারা ভাড়া থাকে। এখন সেখানে আমাদের যে ছাত্রীকে নিয়ে যে ঘটনা ঘটল, সেই বাসার যে সিকিউরিটি তাকে আঘাত করলো, বিশেষ করে তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। পরবর্তীতে যখন খুলছিল না, ভেতর থেকে তার বান্ধবীরা যখন এসে দারোয়ানকে ফোর্স করার পর সে ঢুকলো, সেখানে এই দারোয়ানের যে অনাকাঙ্ক্ষিত আচরণ তার প্রেক্ষিতেই ঘটনার সূত্রপাত এবং এইটা রাতের মধ্যেই এতটা বিস্তারিত হয়। আপনারা জানেন আমাদের এখানে ছোট্ট একটি ফাঁড়ি থানা আছে। আমাদের যখন বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বোর্ডে এবং নিরাপত্তার সংশ্লিষ্ট যারা আসে, এটা যেহেতু বিশ্ববিদ্যালয় বাইরের ঘটনা, যেহেতু আমাদের এখানে বিশ্ববিদ্যালয় বাইরে আমাদের জুরিসডিকশনের বাইরে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিতে হয়। তো সেই সহযোগিতা নিয়ে আমাদের প্রক্টোরিয়াল টিম যতক্ষণে পৌঁছায়
ততক্ষণে ঘটনাটা অনেক দূর গড়িয়ে যায়। এর মধ্যে তার বন্ধুরা আসে এবং সেই দারোয়ান যখন পালিয়ে যেতে চেষ্টা করে এবং সে এলাকায় চলে যায়, সেখানকার লোকজন এই ছাত্রদেরকে আহ, তারা না জেনে না বুঝেই আঘাত করে। কারণ এখানে গ্রামের মানুষদের মধ্যে একটা, সে যে আক্রান্ত হয়েছে দারোয়ান সিকিউরিটি, সে নিজেই তাদের ছাত্রদেরকে দেখায় এবং ছাত্ররা আক্রান্ত হয়। তার প্রেক্ষিতে ছাত্ররা যখন মেডিকেলে আসে রক্তাক্ত অবস্থায়, এটার ঘটনার সূত্রপাত এতটা জি। ছাড়িয়ে যায়, আমাদের প্রশাসন থেকে যখন আমরা এটাকে ব্যবস্থা নিই ততক্ষণে এটা অনেক দূর গড়ায়। রাত 4টার দিকে আমরা আমাদের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের পরবর্তী ফোর্স আছে, জি, ততক্ষণে আক্রান্ত হয় ফিরবো আপনার অনেক কাছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আলাপ করছিলাম সেখানে যাই যাই দিন একটা খবর সুযোগ নিয়েছে যুবলীগ এরকম বলছে। এই অভিযোগ বা এই সম্ভাবনা বলেন বা আশঙ্কা বলেন, সেটা তো তদন্ত করে যদিও কথা বলা যাবে, কিন্তু তারপরেও অসম্ভব কিছু নয় এরকমটি অনেকে মনে করেন। সেটা না নিয়ে না, তারা তো চাচ্ছে যে তারা এখানে ট্রাবল ক্রিয়েট করতে, তারা দেখাতে চায় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে এবং তারা এটাকে আসলে আরও কন্ট্রিবিউট করছে যে কিভাবে খারাপ করা যায়। মানে এই পুরো ইয়েতে, এবং এইটার জন্য বাইরের থেকে প্রচুর টাকা ঢালা হচ্ছে, যে এই টাকাটা বাইরে চলে যাচ্ছে। আপনি জানেন যে একটা আপনি রিপোর্টে এসে $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তো ওরা তো ওই টাকাটা আবার মানে কিছু কিছু টাকা ওরা ইনভেস্ট করছে যে দেশকে এক ধরনের কোথায় কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা যায়। এটা তো একটা আমরা দেখছি। কালকেও আপনি দেখেন যে কালকে মানে যে কালকে তো সোমবার যদি হয়, মানে রোববারে দেখেন কত দু একটা জায়গায় তারা ঝটিকা মিছিল করছে। হ্যাঁ, তো এটা তো পুরোটাই স্পষ্ট বোঝা যায়। তো এই জায়গায় আমরা খুবই অ্যালার্ট আছি, আমরা খুবই শক্তভাবে এই যদি কোনো ধরনের কোনো এদের ইনভলভমেন্ট পাওয়া যায় সেটা অবশ্যই শক্তভাবে এটা দেখা হবে। মানে প্রস্তুতি কি রেখেছে সরকার? না, সরকারের প্রস্তুতি আছে, সরকারের পুরো প্রস্তুতিটাই এখন নির্বাচনকে সামনে রেখে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, আজকে আইন উপদেষ্টা বলেছেন, বারবার বলেছেন, আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই ইলেকশন হবে এবং সেই অনুযায়ী যত রকমের প্রস্তুতি লাগা দরকার সেটা আমরা নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ জনাব শফিকুল আলম যুক্ত হবার জন্য আজকে জার্নালে।